ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যেই শক্তির কারণে মানুষকে মানুষ মনে করেন না, এই যৌবনকাল কোন পথে আপনি ব্যয় করেছেন? ইবাদত বন্দেগী কইরা নাকি ভণ্ডামি কইরা নেতার পিছনে ঘুইরা স্লোগান দিয়া অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, দেশটাকে বিক্রি করে, অর্থনৈতিক ক্ষতি করে, তাদের পিছনে ঘুইরা যাদের জীবন যৌবন ক্ষয় করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার পিছনে আপনি ঘুরেন? কোন নেতার পিছনে ঘুরেন? কার পিছনে স্লোগান মারেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি তার পিছনে ঘুরে ফেলা করেন, অথচ আপনি জানেন লোকটা যদি ক্ষমতায় আসে তাহলে বিধবাদের কাট মাইরে খাবে। আপনি জানেন যে লোকটা যদি ক্ষমতায় আসে গরিবদের 10 কেজির চালের কাট মাইরে খাবে, এরপরে আপনি তার পিছনে স্লোগান দেন। আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে এইভাবে ছেড়ে দিব? এইভাবে ছেড়ে দিব আপনাকে? অবশ্যই না। জবাব দিতে হবে। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। এটা ঈমান। দিস ইজ ঈমান। এই ঈমান যদি না রাখেন তাহলে আপনি মুমিনই না। মুমিনই না আপনি। স্লোগান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কার পিছনে স্লোগান দিচ্ছেন? না, এমন ব্যক্তির পিছনে আমি যাব না যেই ব্যক্তি অপকর্ম করে। আরে ডাল খাবেন, ভাত খাবেন, এক বেলা কম খাবেন, ইবাদত বন্দেগী করবেন, মানুষের ক্ষতি করবেন না, ইনশাআল্লাহ মারা যাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবেন। কিন্তু মানুষের অনিষ্ট করে আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহকে ভয় করা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকল বলুন আমিন। প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্বনবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে ভয় এবং আশার নাম। ভয় এবং আশার মাধ্যমেই ঈমান পূর্ণতা লাভ করে। যেই ব্যক্তি আল্লাহর প্রতি আশা রাখে ওই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিও মুমিন। তবে দুইটাই রাখতে হবে, আল্লাহকে ভয়ও করতে হবে, আবার নিরাশও হওয়া যাবে না, আশা রাখতে হবে। এই জন্য ভয় এবং আশার নাম হচ্ছে ঈমান। আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এটা মুমিনদের একটা সিফত। মুমিন আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি যে কৃতকর্ম দুনিয়াতে করে যাচ্ছি, কি জবাব দিব? জবাবদিহিতার কাঠগড়ায় যে আমাকে দাঁড় করানো হবে, এই সম্পর্কে আমাদেরকে চিন্তা ফিকির করা এবং সেই চিন্তা আমাদের অন্তরে রাখা, এটাই হলো ঈমানদারদের একটা বৈশিষ্ট্য। ঈমানদার আল্লাহর ভয় ভিতরে রাখবে যে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন, আমাদেরকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। তিনি রহিম, তিনি রহমান, তিনি গাফফার, তিনি ক্ষমাকে ভালোবাসেন, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এইরকম আশা রাখা, এটাও মুমিনদের বৈশিষ্ট্য। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ভয় ভিতরে রাখা এবং আল্লাহর প্রতি আশান্বিত থাকা যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এটা হলো মুমিনদের সিফত। সূরা বাকারা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। আল্লাহকে যে ভয় করতে হবে, কেন ভয় করবেন? ভয় করার কারণ হচ্ছে আল্লাহ জানাচ্ছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার যে রব, সেই রবের পাকড়াও বড় কঠিন। কোনো কারণে যদি তোমার রব তোমাকে পাকড়াও করেন, তাহলে এটা হবে অত্যন্ত খারাপ এবং কঠিন হবে এটা। এজন্য তুমি তোমার রবকে ভয় করো। আল্লাহ বলেছেন, ওয়া ইয়া ফারহাবুন, তোমরা শুধু কেবল আমাকেই ভয় করে চলো। ভয় মানুষ কখন করবে? যখন তার সম্পর্কে জ্ঞান হাসিল করবে যে আল্লাহ হচ্ছেন এমন। প্রতিটা মানুষ যখন জানতে পারবে যে আল্লাহর বৈশিষ্ট্য এমন, আল্লাহ এইরকম, তিনি শাস্তি দিতে পারেন, আবার তিনি ক্ষমাও করতে পারেন, তখনই তাকে ভয় করবে অথবা তার প্রতি আশা রাখবে। এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করাও আমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করছেন। তিনি কোরআনে উল্লেখ করেছেন সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে সাবধান করতেছেন যে দেখো আমি আল্লাহ সম্পর্কে তোমরা সাবধান হও। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনে একাধিক আয়াত উল্লেখ করেছেন যেন আমরা তাকে ভয় করি।
যেরকম সূরা আর রহমানের ৪৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি ভয় করে চলতে পারবে আল্লাহকে, আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে তাকে 2টা জান্নাত দান করবেন। এজন্য আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় করে, ওই ব্যক্তির জন্য পুরস্কার হলো 2টা জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে যেই জিনিস দ্বারা ভয় দেখিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হলো জাহান্নাম। জাহান্নামের মাধ্যমে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে ভয় দেখিয়েছেন, আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি, এই জন্য তিনি আমাদেরকে সতর্ক করেছেন। যেমন রিয়াদুস সালিহিনের 402 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমরা যেরকমভাবে আল্লাহর একটা সৃষ্টি মাখলুক, জাহান্নাম আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর মাখলুক। আল্লাহ রসুল বলছেন ইউক্তাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা, কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে ৭০ আলফা জিমামিন, আর জাহান্নামের রয়েছে ৭০,০০০ লাগাম। রাসূল বলছেন মাআকুল্লি জিমামিন ৭০ আলফা মালিকিন, প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই ফেরেশতাগুলো একসাথে জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের মধ্যে উপস্থিত করবে। তা জাহান্নাম কত বড় কঠিন জায়গা এবং সেটার প্রশস্ততা কত বড় যে তার ৭০,০০০ লাগাম আছে, আর প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবেন। জাহান্নাম এক বিশাল এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জাহান্নামের বর্ণনা এই জন্য দিয়েছেন যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যে হে আমার উম্মত তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। এই হাদিসটা রিয়াদুস সালিহিন 402 নম্বর হাদিস, এরপরে মুসলিমের 2842 নম্বর হাদিস, জামি তিরমিজির 2573 নম্বর হাদিস। জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হবে তার একটা বর্ণনা এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন যে জাহান্নামটা কত কঠিন একটা জিনিস। আগের হাদিসে বললাম যে জাহান্নামের ৭০,০০০ লাগাম আছে, আর প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা আছে। তো জাহান্নামের শাস্তিটা কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নমানের একজন জাহান্নামীর শাস্তির বর্ণনা দিচ্ছেন এই হাদিসের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সবচাইতে হালকা আযাব যাকে দেওয়া হবে লা রাজুলুন, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি ইউদাউ ফি আকমাসি কদামাইহি জামরাতান, যার পায়ের নিচে 2টা জাহান্নামের আঙ্গার রাখা হবে। সবচাইতে নিম্নমানের শাস্তি, জাহান্নামের আগুন থেকে 2টা আঙ্গার এনে ওই ব্যক্তির পায়ের মধ্যে রেখে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সবচাইতে নিম্নমানের শাস্তির বর্ণনা দিচ্ছেন রাসূল, যে দেখো আমার উম্মত জাহান্নামের কঠিন শাস্তি তো এটা অনেক দূরে, শুধুমাত্র নিম্নমানের শাস্তিটা এমন যে 2টা জাহান্নামের আঙ্গার আনা হবে, ওই ব্যক্তির পায়ের নিচে রাখা হবে। এই কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার যে মাথার মগজ, এই মাথার মগজগুলো টকবক করতে থাকবে। ওই ব্যক্তির ধারণা হবে মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান, ওই ব্যক্তি চিন্তা করবে যে আমার চাইতে কঠিন আযাব মনে হয় আর কাউকে দেওয়া হচ্ছে না, সবচাইতে বেশি আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। অথচ রাসূল বলছেন ওয়া আন্নাহু লিআহওয়ানুহুম আযাবান, তাকে সবচাইতে হালকা শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে সবচাইতে হালকা শাস্তি ব্যক্তি যদি মনে করে তাকে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে যাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তার শাস্তিটা কত বড় হবে, এইটা আপনি আবার চিন্তা ফিকির করুন। সবচাইতে নিম্নমানের শাস্তির যদি এই দশা হয়, তাহলে যাকে সবচাইতে বড় শাস্তি দেওয়া হবে তার দশাটা কেমন হবে, এটা আমাদের চিন্তা করা উচিত। বালিশে মাথা দিয়ে আমাদের ভাবা উচিত আমাদের অবস্থাটা কেমন হবে, এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। রিয়াদুস সালিহিনের 403 নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর 6561 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা মোটামুটি একটা বর্ণনা পেলাম যে জাহান্নামের শাস্তিটা অনেক ভয়াবহ হবে। কেন, নিম্নমানের শাস্তির যে বর্ণনা রাসূল আমাদেরকে দিয়েছেন, তাহলে কঠিনতম শাস্তির অবস্থাটা কেমন হবে এর থেকে সাধারণভাবে আমরা অনুমান করতে পারি। তাহলে আমরা আরেকটা হাদিস শুনি এই সম্পর্কে। এই যে হাদিসটা আমরা বারবার বলি, আপনারা বারবার শুনেছেন,
কখনো চিন্তা ফিকির করেন নাই যে রাসূল এখানে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। হাদিসটা আবার বলি, যদি চিন্তা ফিকির করার মতো সময় থাকে চিন্তা ফিকির করবেন, ভাববেন যে হাদিসগুলো রাসূল কি বলেছেন। রাসূল বলেছেন, মিনহুম মান তাখুযুন নারু ইলা কাবাতাইহি, জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে এর মধ্যে কিছু মানুষের আগুন টাকনু পর্যন্ত উঠবে। এরপর রাসূল বলছেন, অমিনহুম মান তাখুযু ইলা রুকবাতাইহি, আর কিছু মানুষের আগুন উঠবে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ থেকে যতটুক থাকবে ততটুক আগুন পুড়তে থাকবে। অমিনহুম মান তাখুযু ইলা হুজজাতিহি, কিছু মানুষের আগুন উঠবে কোমর পর্যন্ত, এই কোমরের নিচ পর্যন্ত যা আছে সবটুকুই আগুন। এরপর রাসূল বলছেন, অমিনহুম মান তাখুযু ইলা তারউতিহি, আর কিছু মানুষের আগুন উঠবে এই যে কণ্ঠনালী পর্যন্ত, এই পর্যন্ত মানুষের আগুন, আগুন জলসাবে, পুড়বে, যন্ত্রণা হবে। আপনি যদি দুনিয়ার আগুনে পুড়েন, পুড়তে 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 একটা সময় আপনি মারা যাবেন, বাস শেষ। কিন্তু জাহান্নামের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা, সেখানে কেউ মৃত্যুবরণ করবে না, সেখানে সবাই জীবিত থাকবে। জীবিত থাকা অবস্থায় এই যে আগুনে যে পুড়তেছে আপনার অবস্থা, আমার অবস্থা, কোনো কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে এই অঙ্গগুলো এভাবে পুড়তে থাকবে। তাহলে এবার চিন্তা করেন তো, এই যে জলসানো যন্ত্রণা, আগুনের যে সেকা, আগুনের যে তীব্রতা, এটা যে দুনিয়ার আগুন, এই তীব্রতাই তো আমরা সহ্য করতে পারি না, কত কঠিন আগুন। আর জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চাইতে লক্ষ কোটি গুণ তেজস্বী। তখন অবস্থাটা কেমন হবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় কোনো কিছুই না। বরঞ্চ এভাবে বলা যায়, জাহান্নামের আগুন থেকে যদি কোনো ব্যক্তিকে চুবান দিয়ে দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হয়, তা ওই ব্যক্তি সেখানে ঘুমাতে পারবে, তার শরীরে তেমন একটা জ্বালা যন্ত্রণা করবে না। এমন কঠিন তেজস্বী আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আর সেইখানে মানুষকে রেখে দেওয়া হবে। আমলের কারণে কারো আগুন উঠবে টাকটু পর্যন্ত, আমলের কারণে কারো আগুন উঠবে হাঁটু পর্যন্ত, আমলের কারণে কারো আগুন উঠবে কোমর পর্যন্ত, আমলের কারণে কারো আগুন উঠবে গলা পর্যন্ত। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই, আল্লাহকে যেন ভয় করে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। সহিহ মুসলিমের 2885 নম্বর হাদিস এটা। এরপর আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলেই আল্লাহর সামনে বান্দা হিসেবে উপস্থিত হবে। সকলেই। পবিত্র কুরআন সূরা মারিয়াম 19 নম্বর সূরার 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আল্লাহর সামনে সেই দিন নতজানু অবস্থায় উপস্থিত হবে, বান্দা হয়ে উপস্থিত হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করছেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে। প্রতিটা বান্দা, সে ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা বান্দাই আল্লাহর সামনে উপস্থিত হবে। হাত্তা তাগিবা আহাদুন ফি রাশহিহি ইলা আনসাফি উযুনাইহি, যখন বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে আমলের কারণে ওই কিয়ামতের ময়দানে ঘাম হবে। ঘাম হতে 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 রাসূল বলছেন, কারো ঘাম একেবারে কান পর্যন্ত পৌঁছবে, তার নাকটা শুধু বাসা থাকবে, এমন ঘাম হবে কিয়ামতের ময়দানে। এটা আমলের কারণে হবে। তাহলে এই হাদিসটা রয়েছে রিয়াজুস সলিহিন 405 নম্বর হাদিস, সহিহ বুখারীর 4938 নম্বর হাদিস। তাহলে অবস্থাটা কতটুকু ভয়াবহ হবে এই হাদিস থেকে সাধারণভাবে আমরা অনুমান করতে পারি। তা জাহান্নাম কত কঠিন হবে আর হাসরের ময়দানটাই কত কঠিন হবে এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এসেছে, তিনি বলছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, রাসূল আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি আমাদেরকে ওয়াজ করে শোনালেন, মা সামিআতু মিসলাহা অত্তু, এমন ওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই, এত সুন্দর তিনি ওয়াজ করেছেন। আরেকটা হাদিসে এসেছে জান্নাত এবং জাহান্নামের আলোচনা রাসূল করেছেন। এরপরে সাহাবী বলছেন যে এমন সুন্দর ওয়াজ আমরা আর কখনো কোনোদিন শুনি নাই। রাসূল আলোচনার এক পর্যায়ে তিনি বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতা তাহলে লা দাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্নাকাটি করতা। আমি রাসূল যা কিছু জানি
যা কিছু দেখি তোমরা যদি তা জানতা, তা যদি দেখতা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্নাকাটি করতাম। আলোচনা এক পর্যায়ে রাসূল এই কথা বললেন। ফাগত আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম, তখন সাহাবী কেরাম তাদের মুখ লুকালেন এই কথা বলার পরে। এমনকি ওয়ালাহুম খনিনুন, তাদের মাঝে কান্নার রুল পড়ে গেল। আলোচনা শুনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা রাসূল এমনভাবে করেছেন। জাহান্নামের বর্ণনা রাসূল দিয়েছেন। রাসূল সবচাইতে বড় ওয়াইজ তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। দেখার পরে একটা বিষয় উপস্থাপন করা এটা অনেক সুন্দর হয়। তো রাসূল দেখে এসেছেন, এরপরে এটা উপস্থাপন করেছেন। যারা ছিল তারা খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনেছে। এই জন্য সাহাবী বলছেন, এমন ওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই, রাসূল এত সুন্দর ওয়াজ আমাদেরকে করেছেন। সেইখানে রাসূল বলেছেন, জান্নাত জাহান্নামের আলোচনা করতে গিয়ে আমি যা জানি জাহান্নাম সম্পর্কে, তোমরা যদি তাই জানতাম তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্নাকাটি করতাম। তার মানে আমরা জান্নাত সম্পর্কেও জানি না, জাহান্নাম সম্পর্কেও জানি না। এই জন্য আমাদের হাসির সংখ্যা বেশি, কান্নার সংখ্যা নাই। আল্লাহর ভয়ে কখনো কোনোদিন কেঁদেছেন আপনি? নিজের মনকে প্রশ্ন করেন। আল্লাহর ভয়ে, নিতান্তই আল্লাহর ভয়ে কখনো কোনোদিন আপনার চোখ দিয়ে পানি বের হয়েছে কিনা, এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি আল্লাহর ভয়ে কখনো কান্নাকাটি করতে পেরেছি কিনা। আচ্ছা, আপনার একটা সমস্যা, সেই জন্য আপনি সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন যে আল্লাহ তুমি আমার এই সমস্যাটা দূর করে দাও। এটা আপনার সমস্যার কারণে। আপনি একটা বিপদে পড়েছেন, এই জন্য আপনি সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন যেন বিপদ আল্লাহ উদ্ধার করেন, এই জন্য কান্নাকাটি করেছেন, এটা আপনার সমস্যা। কিন্তু আল্লাহর ভয়ে যে আল্লাহ তুমি তো আল্লাহ, আমি যে দুনিয়াতে চলাফেরা করতেছি, জীবনযাপন পরিচালনা করতেছি, তোমার সামনে তো আমাকে দাঁড়াতে হবে, কি হিসাব দিব আল্লাহ, তুমি আমাকে ধৈর্য না, আমাকে তুমি নাজাত দিও। এই ভয়ে কখনো আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে কিনা, এই নিয়ে আপনাকে চিন্তা ফিক্রি করতে হবে, গবেষণা করতে হবে, আপনার ভাবতে হবে। তা আল্লাহর ভয়ে আমাদেরকে কান্নাকাটি করতে হবে। এই যে একটা হাদিস, যে হাদিসটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু শিক্ষা দেয় আমাদেরকে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এটা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন, রিয়াজুস সলিহিনের 407 নম্বর হাদিস, যে হাদিস একাধিকবার শুনেছেন, এরপরে আজকে আবার উপস্থাপন করি যেন বিষয়টা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। সেই হাদিসটা কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা সূর্যকে কাছে আনবেন, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। কয় মাইল উপরে? 1 মাইল উপরে, অর্ধ হাত না, 1 মাইল উপরে সূর্য থাকবে। এরপরে গুরুত্বপূর্ণ যে তথ্যটা রাসূল আমাদেরকে এই হাদিসের মধ্যে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি, সেই দিন এই সূর্যের তাপে মানুষের ঘাম হবে। ঘামটা কিরকম হবে? ঘামটা হবে ফামিনুহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পরিমাণ, আবার অমিনুহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, অমিনুহুম মাইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো ঘাম হবে এই যে কণ্ঠনালী পরিমাণ, লাগাম পরিমাণ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, সেটা হচ্ছে মুখ। এই যে মাথার উপরে যে সূর্য, 1 মাইল উপরে যে সূর্যটা থাকবে, মনে রাখবেন এই সূর্য আল্লাহ তাআলা এমনভাবে এইখানে ফিট করবেন, যার আমল যেমন তাপ লাগবে তেমন। দুনিয়ার মধ্যে যে সূর্য উঠে, এটা কিন্তু হিন্দুর উপরে যেমন লাগে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উপরে এইরকমই তাপ লাগে, যেই ব্যক্তি আল্লাহকে মানে না তার উপরে এইরকমই তাপ লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যে তাপ দিবেন, আমল অনুযায়ী তাপ দিবেন, যার আমল যেমন হবে তার তাপ তেমন হবে, যার আমল যেমন হবে তার তাপ তেমন হবে। আপনার আমল যদি কম হয় তাহলে ওই যে রাসূল বলেছেন, তাপের কারণে ঘাম হবে টাকনু পর্যন্ত, আবার তাপের কারণে ঘাম হবে হাঁটু পর্যন্ত, তাপের কারণে আবার ঘাম হবে কোমর পর্যন্ত, তাপের কারণে ঘাম হবে আবার গলা পর্যন্ত। তাহলে আমল যেমন করবেন ঠিক সূর্য তাপও তেমন দিবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? তাহলে চিন্তা করেন, এত দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, আমরা সেই সূর্যের তাপ সহ্য করতে পারি না, আর মাথার 1 মাইল উপরে যদি সূর্য থাকে তাহলে অবস্থাটা কেমন হবে? আর এই যে যারা জাল হাদিস বানায় বানায় বলে যে মাথার অর্ধ হাত উপরে থাকবে,
তাদের অবস্থা তো আরো কঠিন। যদি এই হাদিস ঠিক হইতো, আল্লাহ ভালো করছে যে এই হাদিসটা ঠিক না, যদি এই হাদিসটা ঠিক হতো তাহলে তো উপায় ছিল না। তাহলে মাথার 1 মাইল উপর থেকে তাপ দেওয়ার পরে মানুষের অবস্থাটা কেমন হতে পারে এবার আপনি চিন্তা ফিকির করেন। ঘাম মানুষের শরীর থেকে এই পর্যায়ে বের হবে যে কারো টাকটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো একেবারে কন্ট্রোলারি পর্যন্ত, এমন একটা অবস্থা হবে। সেই জন্য দুনিয়াতে আমল করে যেতে হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যদি আপনি ঘাম থেকে বাঁচতে চান, সূর্যের তাপ থেকে বাঁচতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আরশের ছায়াটাই থাকবে। 7 শ্রেণীর মানুষ সেই ছায়ার মধ্যে থাকতে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গ থাকতে পারবে না, শুধুমাত্র তারাই থাকতে পারবে। আপনাকে ওই 7 শ্রেণীর একজন হতে হবে। যদি আপনি আমল না করে যান তাহলে সেই 7 শ্রেণীর একজন হতে পারবেন না। এই হাদিস আপনাদেরকে অনেকবার শোনাইছি যে 7 শ্রেণীর মানুষ কারা কারা। মোট কথা হচ্ছে আপনাকে আমল করে যেতে হবে। দুনিয়াতে আমল করবেন না, কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন আযাব পোহাতে হবে। সূর্যের তাপ, মানুষের শরীরের ঘাম, আপনার শরীরের ঘাম, এই ঘামের মধ্যে আপনি বাসমান থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘামের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন, ইয়ারুকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে মানুষের ঘাম হবে। ঘামটা কেমন হবে? হাত্তা ইয়াযহাবা আরকুম ফিল আরদি ৭০ যিরাআন, ঘামটা এমন হবে জমিনের ৭০ হাত নিচ পর্যন্ত চলে যাবে। মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে, এই ঘামটা জমিনের ৭০ হাত নিচ পর্যন্ত চলে যাবে। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযাহুম, এবং উপরে মানুষের ঘাম হবে সর্বোচ্চ কান পর্যন্ত। আমল অনুযায়ী নাকটা শুধু এইভাবে বাসা থাকবে আর নিচেরটা থাকবে ঘামও বাসা। এমন একটা অবস্থা হবে। যদি দুনিয়াতে আপনি আমল না করে যান অবস্থাটা কেমন হবে সেই দিন আপনি বুঝবেন। এজন্য দুনিয়াতে আমল করতে হবে, নামাজ ঠিক মতো পড়তে হবে, রোজা ঠিক মতো রাখতে হবে, যাকাত ঠিক মতো দিতে হবে, পর্দায় থাকতে হবে, হালাল হারাম দেখে শুনে বুঝে খাবার দাবার করতে হবে। খাবার পাইলেই খাওয়া যাবে না, কেননা কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, যেহেতু আমরা মুসলিম এই বিশ্বাস করি। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াবো না, হিসাব টিসাব নাই, ওই ব্যক্তিকেও কিয়ামতে দাঁড়াতে হবে। সে বিশ্বাস না রাখার কারণে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। এরপরে আরেকটা হাদিস শুনেন, রিয়াদুস সালিহিনের 409 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামি'a ওয়াজাবাতান, একদিন রাসূলের কাছে আমরা বসা, হঠাৎ করে আমরা একটা আওয়াজ শুনতে পেলাম, যে কি যেন একটা পড়ছে। রাসূল বসা, আমরাও বসা, হঠাৎ করে শুনতে পেলাম যে একটা বিকট আওয়াজ। তখন আমরা মনে করলাম কি যেন একটা পড়ছে। আমরা যখন বাড়িতে থাকি, যখন এই দিক দিয়ে গাড়ি চলে, গাড়ির চাকা যখন ভ্রাষ্ট হয়ে যায়, তখন আমরা বাড়ি থেকে বুঝতে পারি যে গাড়ির চাকা ভ্রাষ্ট হয়েছে। দোকানে বসে থাকলে বুঝতে পারি যে গাড়ির চাকা ভ্রাষ্ট হয়েছে, অথবা কোনো একটা কিছু পড়ে গেলে আমরা বুঝতে পারি যে এই একটা কিছু হয়েছে। তো সাহাবী বলছেন যে আমরা একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, হাল তাদরুনা মা হাযা, আচ্ছা তোমরা কি বলতে পারো যে এই যে আওয়াজটা যে তোমরা শুনলা, এই আওয়াজটা কিসের, এটা কি তোমরা বলতে পারো? তখন সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে এই আওয়াজটা কিসের। তখন রাসূল বলছেন, হাযা হাজারুন, এটা একটা পাথর, রুমিয়া বিহি ফিন নারি মুনযু ৭০ খরিফান, এই পাথরটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল ৭০ বছর পূর্বে। ৭০ বছর পূর্বে এই পাথরটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর পরে আজকে এই পাথরটা জাহান্নামের শেষ সীমানায় গিয়ে পড়েছে, পড়ার কারণে আওয়াজ হয়েছে, আর এই আওয়াজটা তোমরা এখন শুনতে পেয়েছো। এই যে হাদিসটা যে আপনাদেরকে বললাম, একটু চিন্তা করবেন। এই যে বড় একটা ব্রিজের এখানে গিয়ে দাঁড়াবেন, ব্রিজ, এই ব্রিজে দাঁড়ানোর পরে আপনি একটা পাথর নেবেন, পাথরটা ছুঁড়ে মারবেন, দেখবেন কত দ্রুত পাথরটা পানির মধ্যে চলে যাচ্ছে। পাথর যত বড় হবে গতি তত বেশি হবে, পাথর যত বড় হবে গতি তত বেশি হবে। তা রাসূল বলছেন যে ৭০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, ৭০ বছর পরে পাথরটা গিয়ে পৌঁছেছে। 1 মিনিট যদি পাথরটা পড়তে থাকে কত হাজার মাইল যাবে। এইভাবে যদি একদিন যদি পড়তেই থাকে কত হাজার মাইল যাবে। এইভাবে যদি সপ্তাহ, মাস, বছর
তাহলে 70 বছর পর্যন্ত শুধু পাথরটা নিচের দিকে পড়ছেই। এইবার চিন্তা করেন জাহান্নামের গর্তটা কত নিম্ন, কতটুকু গর্ত হতে পারে। মাথায় কি ধরে জাহান্নামের গর্ত কত বড় হতে পারে? চিন্তা করতে পারেন আপনি? চিন্তা করতে পারবেন না আপনি? যারা বিদেশে যান, বিমানে থাকেন, দেখবেন উপর থেকে নিচের একেবারে ছোট ছোট দেখা যায়। ওইখান থেকে যদি সুযোগ থাকে কোনো কিছু নিক্ষেপ করা, তাই নিক্ষেপ করবেন, ওইখান থেকে দ্রুত পড়ে যাবে, 1 মিনিটও লাগবে না জমিনে পড়তে। তাহলে জাহান্নামের মুখের মধ্যে এই যে পাথরটা নিক্ষেপ করলো, 70 বছর পরে পাথরটা গিয়ে পড়েছে, তা জাহান্নামের গভীরতাটা কতটুকু চিন্তা করেন। এই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যদি আমল না করে যায়, তাহলে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা তাহরীম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবা? আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন, আমি এই জাহান্নামের মধ্যে কিছু ফেরেশতা নিয়োজিত করেছি, গিলাদুন শিদাদুন, যাদের অন্তর কঠোর। এইখানে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার শত্রু, যাকে আপনি দেখতে পারেন না, সে যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, কাতরাতে থাকে, আপনার দিলের মধ্যে দয়া আসবে, আমার শত্রু হতে পারে, এরপরে তাকে আমি হাসপাতালে নিয়ে যাই, তাকে আগে বাঁচাই, এরপরে হিসাব দেখা যাবে। এটা আপনার ভিতরে দয়া আসবে। আপনার সামনে যদি একজন মানুষ কান্না করতে থাকে, আপনার চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে যায়। কেন? আপনার অন্তরের মধ্যে দয়া আছে। আল্লাহ বলেছেন আমি জাহান্নামে এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি, আলাইহা মালাইকাতুন, ফেরেশতাগুলো হচ্ছে এমন গিলাদুন শিদাদুন, যাদের অন্তর বড় কঠোর, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া হবে সেই আদেশই তারা পালন করবে, এই আদেশের কখনো তারা বিরুদ্ধে আচরণ করবে না। একজনকে বলা হবে যে তার চোখটা তুলে ফেলো, ফেরেশতা তাই করবে। একজনকে বলা হবে যে তার কলিজা ছিঁড়ে ফেলো, ফেরেশতা তাই করবে। একজনকে বলা হবে তার গালটা ছিঁড়ে ফেলো, তাই করবে ফেরেশতা। একজনকে শাস্তি দেওয়ার জন্য যেভাবে বলা হবে, ফেরেশতা সেইভাবেই শাস্তি দিবে। কখনো কোনোদিন আল্লাহর অবাধ্য আচরণ করবে না, এমন ফেরেশতা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার, হে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নার, হে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নার, হে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগুন যে কেমন জিনিস, এটা আপনাকে আমি কিভাবে বুঝাবো? যাদের শরীর পুড়ে গেছে তারা না বুঝবে আগুন কি জিনিস। যাদের হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, শরীরের মধ্যে আগুনে সেকা লেগেছে, তারা না বুঝবে আগুন কি জিনিস। আপনি কিভাবে বুঝবেন? আপনি বোঝার জন্য আজকে মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পরে মোমবাতির উপরে হাত রাখবেন, এরপরে হাতটা একটু পুড়বেন, দেখবেন ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। আর জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, চতুর্দিকে থাকবে আগুন। আল্লাহ বলেছেন নাজ্জাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এক পাশের আগুন আরেক পাশের আগুন এসে ধরে খাবে, চেহারা একেবারে বুনা করে ফেলবে, সেখান থেকে মানুষ বের হতে পারবে না। এমন একটা কঠিন জায়গা নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বারবার বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহও বলেছেন যে তোমরা জাহান্নামকে ভয় করে ইবাদত বন্দেগী করো, এটা আল্লাহও বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70 বছর পরে এই পাথরটা পড়েছে জাহান্নামের নিম্ন গর্তটা কতটুকু বড় হতে পারে, কত গভীর হতে পারে, রাসূল আমাদেরকে এই হাদিসের মাধ্যমে অনুমান করার জন্য একটা সিস্টেম দিয়েছেন। কিন্তু আমাদের মাথায় সেটা ধরবে না। আমরা হিসাব করে ক্যালকুলেটর করে এটা বের করতে পারবো না জাহান্নাম কতটুকু গভীর, এটা বের করতে পারবো না আমরা, দুনিয়ার কেউ পারবে না। তাহলে এই গভীর নামক জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করা হবে। মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর আমরা মানুষ, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, সকল বলেন আমিন। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, কিয়ামতের ময়দানে আমরা যারা আছি সবার সামনে আমাদের আল্লাহ কথা বলবেন। সুবহানাল্লাহ। আমার সাথেও আমার আল্লাহ কথা বলবেন, আপনার সাথেও আপনার আল্লাহ কথা বলবে আল্লাহ তাআলা। রাসূল বলছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, প্রত্যেকের সাথে তার রব কথা বলবে। কিভাবে কথা বলবে? লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন, এইখানে কোনো দুভাষী থাকবে না। আমি বলবো, আল্লাহ শুনবেন, আল্লাহ বলবে, আমি শুনবো। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিব। আমি বলবো, আল্লাহ শুনবেন। অর্থাৎ আল্লাহর কথা আমরা বুঝতে পারবো,
আমাদের কথা তো আল্লাহ অবশ্যই বুঝেন। রাসূল বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানে, যে এইখানে কোনো তর্জমাবাসী থাকবে না, দুবাসী থাকবে না, আরেকজন বলে দিতে হবে না, ফেরেশতা থাকবে না, সরাসরি বান্দার সাথে আল্লাহ কথা বলবেন। ফায়ানজুর আইমানা মিনহু, বান্দা তার ডান দিকে তাকাবে, তাকানোর পরে ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম্মা, দুনিয়াতে যে আমল করেছে, নেক কাজ, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, পর্দায় থেকেছে, মসজিদ মাদ্রাসা করেছে, যত ধরনের নেক কাজ করেছে ডান দিকে সে দেখতে পারবে। এরপরে রাসূল বলছেন ওয়ায়ানজুর আশআমা মিনহু, সে বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা তাকদ্দামা, বাম দিকে যত পাপ আছে সমস্ত পাপ সে দেখতে পারবে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, অন্যের ক্ষতি করেছে, যত ধরনের পাপ আছে সমস্ত পাপ তার বাম দিকে দেখতে পারবে। এরপরে রাসূল বলছেন ওয়ায়ানজুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লান নার, সে সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকানোর সাথে সাথে সে জাহান্নামকে দেখতে পারবে। তিল ওয়াজহিহি, তার চেহারা এবং জাহান্নাম একেবারে সামনে সামনে থাকে। এরপরে রাসূল বলছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে রাখো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও সেটা একটা খেজুর সদকা করে হোক, একটা খেজুর সদকা করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, ডান দিকে আমরা তাকাবো, দেখবো আমাদের আমল, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, জাকাতের আমল, যত ধরনের ইবাদত বন্দেগী করেছেন সমস্ত ধরনের ইবাদত বন্দেগী দেখতে পাবেন। বাম দিকে তাকাবেন, যত ধরনের অপকর্ম দুনিয়াতে করেছেন সমস্ত ধরনের অপকর্ম বাম দিকে দেখতে পারবেন। যখন সামনের দিকে তাকাবেন তখন জাহান্নাম দেখতে পারবেন। তো যদি আমলের পাল্লা যদি ভারী হয়, ডান দিকের নেকিটা যদি ভারী হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, বাম দিকের পাপ যদি ভারী হয়ে যায়, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে আমলটা দুনিয়াতে কতটুকু জরুরি, এই হাদিস থেকে একটু চিন্তা ফিকির করেন, কতটুকু জরুরি আমলটা। রিয়াদুস সলিহিনের 410 নম্বর হাদিস, এরপরে সহিহ বুখারীর 1413 নম্বর হাদিস। প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে একটা স্বাধীনতা নামক বস্তু আছে। ইচ্ছা করলে আপনি নামাজ পড়বেন, ইচ্ছা করলে পড়বেন না, এই স্বাধীনতা আপনার ভিতরে আছে। ইচ্ছা করলে আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহকে ডাকবেন, ইচ্ছা করলে ডাকবেন না। এইটার স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। আল্লাহ যদি ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে বাধ্য করতেন তাহলে তিনি পারতেন, তিনি সক্ষম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন, কিন্তু বাধ্য করেন নাই। দুনিয়ার পরীক্ষা এবং আল্লাহর পরীক্ষার মধ্যে মোটামুটি একটা মিল আছে। আমরা যখন মাদ্রাসার ছাত্রদেরকে পরীক্ষা দিই, অথবা আমি যখন লেখাপড়া করেছি, যখন পরীক্ষা দিয়েছি, আমার একটা স্বাধীনতা আছে, 3 ঘন্টা সময় আমি লিখতে পারি, আড্ডুম বাথরুম ঘোরার ডিম যা ইচ্ছা তাই লিখতে পারি। আমার এই দিক দিয়ে শিক্ষক যিনি পরীক্ষার দায়িত্বে আছে তিনি এই দিক দিয়ে চলাফেরা করি, প্রতিটা ছাত্রের খাতার দিকে দেখে যে ছাত্র কি লিখতেছে। যদি ভুল লেখে এরপরেও কোনো শিক্ষক এই কথা বলে না যে তুমি কেন ভুল লিখতেছো। ভুল লেখার পরেও শিক্ষকের কাছে যদি অতিরিক্ত খাতা চাই যে আমাকে আরেকটা পাতা দেন আমি লিখবো, কোনো শিক্ষকের এই অধিকার নাই যে তুমি তো ভুল লিখতেছো, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, তোমাকে পাতা দেওয়া হবে না। তাকে আরেকটা লুজ দেওয়া হয় যে ঠিক আছে তুমি লেখো। কেন দেওয়া হয়? কারণ ফলাফল একদিন প্রকাশ পাবে। তুমি আজকে এই 3 ঘন্টা সময় কি লিখেছ, ভালো লিখেছ নাকি মন্দ লিখেছ, প্রশ্নের উত্তর সঠিক দিয়েছ নাকি ভুল দিয়েছ, এটা একটা সময় প্রকাশ পাবে, এটা একটা সময় বলা হবে, সেই দিন বোঝা যাবে তুমি পাস করেছো নাকি ফেল করেছো। ঠিক দুনিয়ার এই জীবনে যতদিন পর্যন্ত আমার আপনার হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, স্বাধীনতা নামক একটা বস্তু আছে। ইচ্ছা করলে আপনি চায়ের স্টলে বসে বসে চা খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, গীবত করবেন, পরনিন্দা করবেন, আরেকজনের সাথে যা ইচ্ছা তা বলবেন, আর এদিক দিয়ে মসজিদে নামাজ হবে, আপনি মসজিদে আসবেন না, আল্লাহ আপনাকে জোর করে এখানে আনবে না, এখানে আপনাকে আল্লাহ আনবে না। আবার ইচ্ছা করলে আপনি মসজিদে আসবেন, ইবাদত বন্দেগী করবেন, চায়ের স্টলে যাবেন না, সিনেমা দেখবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনা ব্যভিচার করবেন না, ওইখানে আপনাকে কেউ নিতে পারবে না। এটা আপনার স্বাধীনতা, এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েই সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে আমরা স্বাধীন, সৃষ্টিগতভাবে আমরা কি স্বাধীন। এই কথাটা যদি আপনাদের বুঝে আসে, তাহলে আমাদের সমাজে কিছু ভাইরাস আছে, নাস্তিক, এদের ইমান ধর্ম নাই। এরা বলে আল্লাহ আমাকে কেন মসজিদে নেয় না, আল্লাহ মসজিদও নিলে নামাজ পড়বাম, আল্লাহ হেদায়েত করলে হেদায়েত হইয়াম, মানে হেদায়েত যেন এটা এই যে দিল্লির লাড়ু আনবো আর খাইবো এমন বিষয় না, এমনটা না। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে,
যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা সরল পথ দেখাও, অর্থাৎ তুমি আমাদেরকে হেদায়েতের পথে রাখো। প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই কথাটা বলি সূরা ফাতিহা। তাহলে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনাকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করে মসজিদে আসতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ রোজা ঠিক মতো করতে হবে। যদি ঠিক মতো করেন তাহলে পুরস্কার রয়েছে, আর যদি ঠিক মতো না করেন তাহলে শাস্তি রয়েছে। বাস দুইটা দিক, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পথ হলো দুইটা, একটা হচ্ছে জান্নাতের পথ, আরেকটা হচ্ছে জাহান্নামের পথ। যদি চলেন আপনি এই দিকে সোজা, আমরা বলতে পারবো যে আপনি এই দিকে ফুলপুর যাবেন। যদি আপনি উঠেন এই দিকে, আমি বলতে পারবো আপনি যাবেন বাটকান্দি। রুট এটা বাটকান্দি চলে গেছে, আর এটা ফুলপুর চলে গেছে। তো রুট দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের। আপনি কোন পথে আছেন এবার আপনি চিন্তা ফিকির করেন। যারা ইবাদত বন্দেগী করে, নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, যাকাত ঠিক মতো দেয়, হালাল হারাম দেখে শুনে চলাফেরা করে, তারা জান্নাতের পথে আছে। আশা করা যায় ওই ব্যক্তি জান্নাত পর্যন্ত যাবে। আর যারা ইবাদত বন্দেগী করে না, শয়তানের ধোঁকায় পড়ে আছে, আল্লাহকে ডাকে না, নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করে না, তারা জাহান্নামের পথে চলে গেছে, শয়তানের পথ চলে গেছে। এই পথের প্রতীক যদি থাকে, এইভাবেই যদি তার মৃত্যুবরণ করে, তাহলে আমরা এটা বলতে পারি তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যেতে পারে, এটা আমরা বলতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পথ উন্মুক্ত করে দিয়েছেন, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। এবার আপনি কোন পথের প্রতীক, এই নিয়ে আপনাকে চিন্তা ফিকির করতে হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আপনাদেরকে শোনাই, ইন্নী আরা মা লা তারাউনা। রাসূল বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আত্তাতিস সামাউ ওয়া হুক্কালাহা আন তাইত্তা, আমি আসমান কর কর করে শব্দ করতেছে, এটা আমি শুনতে পাই। আসমান কট কট করে শব্দ করে, এটা আমি শুনতে পাই। রাসূল বলছেন ওয়া হুক্কালাহা আন তাইত্ত, আর আসমান কট কট করে শব্দ করার অধিকার রাখে। কেন আসমান কট কট করে শব্দ করে? রাসূল বলছেন, মা ফিহা মাউদিউ আরবাঈ আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাতাহু সাজিদান লিল্লাহি তাআলা। আসমানটা একেবারে ফেরেশতা দিয়ে ভরপুর, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা নাই। রাসূল বলছেন সাজিদান লিল্লাহি, প্রত্যেকটা ফেরেশতা আল্লাহকে সেজদা দিচ্ছে। কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে সেজদা দিচ্ছে। তাহলে ওই যে দেখেন, আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা রয়েছে। আমি যদি ইবাদত বন্দেগী করি তাহলে আল্লাহর লাভ হবে, বিষয়টি এমন না। আর যদি না করি আল্লাহর লস হবে, বিষয়টি এমন না। ইবাদত বন্দেগী করলে কার লাভ, আমার নাকি আল্লাহ? আমার লাভ। যদি ইবাদত বন্দেগী না করি, আমার লস নাকি আল্লাহর লস? আল্লাহ আল্লাহ, আল্লাহর কোনো লস নাই, আল্লাহ আল্লাহ থাকবেন। শত কোটি মানুষ মিলেও যদি আল্লাহ নাফরমানি শুরু করে, সারা পৃথিবীর মানুষ যদি নাফরমানি শুরু করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর সবাই যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর কোনো লস নাই। তাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই যে আসমানে আছে, যারা প্রত্যেকে সেজদা দিয়ে আছে, তাই প্রত্যেকে ইবাদত বন্দেগী করতেছে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। শেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বারজা নাদলা ইবনে উবাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, বান্দা তার পা কিয়ামতের ময়দানে উঠাতে পারবে না, এক কদমও না। এই যে আপনি যে এভাবে দাঁড়াবেন, এইখান থেকে আপনার পা সামনের দিকে নিতে পারবেন না, পিছনের দিকে নিতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত? রাসূল বলেছেন, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ পর্যন্ত আপনাকে 4টা প্রশ্ন না করা হবে এবং 4টা প্রশ্নের যথাযথ উত্তর আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যে পা সামনেও নিতে পারবেন না, পিছনেও নিতে পারবেন না। 4টা প্রশ্ন কি? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, এই যে আমাদের এই জীবনটা কে দান করেছেন? হায়াত কে দিয়েছেন? আল্লাহ যে হায়াত দিয়েছেন, হায়াতটা কোন পথে ক্ষয় করছেন? কোন পথে আপনি আপনার জীবনটা অতিবাহিত করতেছেন? সারাটা দিন বিড়ি সিগারেট খেয়ে আপনার হায়াতটা শেষ করে দিলেন। মানুষের গীবত কইরা আপনার দিনটা শেষ করে দিলেন। সারা রাত্র গান শুনে, সিনেমা দেখা, জোয়া খেলিয়া আপনার হায়াতটা শেষ করে দিলেন। জবাব দিতে হবে আল্লাহর কাছে। 2 নম্বর, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফিহি, যা জেনেছেন, যা শুনেছেন, যা ইলম অর্জন করেছেন, সেই ইলম অনুযায়ী কি আমল করেছেন, এটা জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে অর্জন করেছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোন পথে সম্পদ তুমি অর্জন করলা? পাশাপাশি ওয়া ফিমা আনফাকহু, কোন পথে তুমি খরচ করলা? মনে রাখবেন, একজন ব্যক্তি ব্যবসা করে হালাল পন্থায় টাকা উপার্জন করেছে, এটার জবাব যেমন দিতে হবে, হালাল পন্থায় টাকা উপার্জন করে কোন পথে তুমি খরচ করলা, এটারও জবাব দিতে হবে। এটারও জবাব দিতে হবে, খরচেরও হিসাব দিতে হবে, আয়েরও হিসাব দিতে হবে। আপনি হালাল পন্থায় ব্যবসা করে টাকা উপার্জন করে আপনি পূজার জন্য টাকা দিয়ে দিলেন,
আপনি কি করলেন? 21শে ফেব্রুয়ারির জন্য টাকা দিয়ে দিলেন। আপনি কি করলেন? গানের কনসার্ট হবে, হালাল টাকা আপনি হারাম পথে দিয়ে দিলেন। জবাব দিতে হবে আল্লাহর কাছে। কেন দিলেন আপনি? অবশ্যই জবাব দিতে হবে। 4 নাম্বার, রাসূল বলেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল যেই শক্তির কারণে মানুষকে মানুষ মনে করেন না, এই যৌবনকাল কোন পথে আপনি ব্যয় করেছেন? ইবাদত বন্দেগী কইরা নাকি ভণ্ডামি কইরা নেতার পিছনে ঘুরে স্লোগান দিয়া অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, দেশটাকে বিক্রি করে, অর্থনৈতিক ক্ষতি করে, তাদের পিছনে ঘুরে যাদের জীবন যৌবন ক্ষয় করতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার পিছনে আপনি ঘুরেন? কোন নেতার পিছনে ঘুরেন? কার পিছনে স্লোগান মারেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি তার পিছনে ঘুরে ফেলা করেন, অথচ আপনি জানেন লোকটা যদি ক্ষমতায় আসে তাহলে বিধবাদের কাট মাইরে খাবে। আপনি জানেন যে লোকটা যদি ক্ষমতায় আসে গরিবদের 10 কেজির চালের কাট মাইরে খাবে, এরপরে আপনি তার পিছনে স্লোগান দেন। আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে এইভাবে ছেড়ে দিব? এইভাবে ছেড়ে দিব আপনাকে? অবশ্যই না। জবাব দিতে হবে। এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস রাখতে হবে। এটা ঈমান। দিস ইজ ঈমান। এই ঈমান যদি না রাখেন তাহলে আপনি মুমিনই না। মুমিনই না আপনি। স্লোগান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কার পিছনে স্লোগান দিচ্ছেন? না, এমন ব্যক্তির পিছনে আমি যাব না যেই ব্যক্তি অপকর্ম করে, তার পিছনে আপনি কেন যাবেন? এই জন্য জীবনটা এমনভাবে পরিচালনা করেন, আরে ডাল খাবেন, ভাত খাবেন, একবেলা কম খাবেন, ইবাদতবন্দি করবেন, মানুষের ক্ষতি করবেন না, ইনশাল্লাহ মারা যাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবেন। কিন্তু মানুষের অনিষ্ট করে আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহকে ভয় করা এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকল বলুন আমিন। এবং ইবাদত বন্দেগী যথা সময়ে যথা নিয়মে আল্লাহ যেইগুলোকে ফরজ করেছেন সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।